আজ আমরা কর্নারস্টোন অফ ইনফরমেশন সিকিউরিটি নিয়ে ডিসকাস করব। বেসিক কনসেপ্ট যেগুলো আছে এই কনসেপ্টটা আমরা একটু জানার চেষ্টা করব। বিভিন্ন ধরনের প্রফেশনাল এক্সাম যেমন সিজা, সিজম অথবা সিআইএসএসপি প্রতিটা এক্সামে এই কনসেপ্টগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো অনেক ক্ষেত্রে আমরা এইটাকে বলে থাকি, এই কর্নারস্টোনকে বলে থাকি সিআইএ ট্রাইড। সিআইএ ট্রাইড আমরা কেন বলতেছি? কারণ ডেটা মূলত তিনটা স্টেজে থাকে: ডেটা ইন রেস্ট, ডেটা ইন মোশন এবং ডেটা ইন প্রসেস। এই তিনটা স্টেজে মূলত আমার সিকিউরিটিটা এনশিওর করতে হয়। সো আমরা সিআই ট্রাইডের কথা যেটা বললাম, আমরা যদি একটু দেখি তিনটা জিনিস, এখানে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, এখানে ইন্টিগ্রিটি এবং এখানে অ্যাভেলেবিলিটি, এই তিনটা জিনিস। সো কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাভেলেবিলিটি, এই তিনটা জিনিসের মাঝখানে যেটা থাকে এইখানে মূলত আপনার ইনফরমেশন অ্যাসেটগুলো আপনার এখানে থাকে। সো আপনি যদি এই তিনটাকে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, এই তিনটা জিনিস যদি আপনি এনশিওর করতে পারেন, আলটিমেটলি আপনার অর্গানাইজেশনের ইনফরমেশন অ্যাসেট যেগুলো আছে এগুলো প্রোটেকশন পাবে। প্রোটেকশন বলতে কি? এখানে আনঅথরাইজ কোনো পিপল এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, এগুলোকে চেঞ্জ করতে পারবে না, অথবা এগুলোকে পড়তে পারবে না। তিনটা অপশন আমরা এখানে বললাম। সো প্রথমে যদি আমরা আসি কনফিডেন্সিয়ালিটি, কনফিডেন্সিয়ালিটি এনশিওর করার জন্য আমরা কি করি? আমরা মূলত এনক্রিপশন করে থাকি। এনক্রিপশন অ্যালগরিদমগুলো আমরা কনফিডেন্সিয়ালিটির জন্য আমরা ইউজ করে থাকি। সো কনফিডেন্সিয়ালিটি এনশিওর করে কি? আনঅথরাইজ ভাবে কোনো পিপল যেন আপনার ডেটাকে রিড না করতে পারে, আনঅথরাইজ ভাবে আপনার ডেটাকে কেউ যেন পড়তে না পারে। দেখেন, আমরা আগের দিনে চিঠি লিখতাম, অথবা আগের সময়ে অথবা বর্তমান সময়েও আপনারা দেখবেন যে অনেক চিঠির উপরে লেখা থাকে রাষ্ট্রীয় কার্যে ব্যবহৃত, কনফিডেন্সিয়াল। সো এই যে কনফিডেন্সিয়াল লেখা, আনঅথরাইজ কোনো পিপল যেন এখানে না পড়তে পারে, এই জন্য মূলত আমরা কনফিডেন্সিয়ালিটি এনশিওর করি। তাহলে আনঅথরাইজ রিড অপারেশন যেন এখানে না হয়, রিড অপারেশন এখানে কোনো চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র রিড অপারেশনটা এনশিওর করার জন্য আমরা কনফিডেন্সিয়ালিটি করি। যেমন যখন ডেটা রেস্ট অবস্থায় থাকে তখন আমরা কি করি? আমরা AES 256 আমরা ইউজ করি। ডেটাটা যখন মোশন অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ট্রান্সমিট অবস্থায়, তখন আমরা এর সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা কি করি? কনফিডেন্সিয়ালিটি এনশিওর করার জন্য আমরা যেটা করি সেটা আমরা TLS অথবা আমরা HTTPS প্রোটোকল আমরা ইউজ করতেছি। সো এই কনফিডেন্সিয়ালিটি যদি আমার ব্রেক হয়, আনঅথরাইজ ভাবে যদি আমার কেউ এই ডেটাটা পড়ে ফেলে, তাহলে আমরা কি বলি সেটাকে আমরা বলি ডিসক্লোজার। ডিসক্লোজার। তাহলে কনফিডেন্সিয়ালিটির অপোজিট কি? কনফিডেন্সিয়ালিটির অপোজিট হলো ডিসক্লোজার। দেন সেকেন্ড পয়েন্ট যেটা ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি হলো আপনি যখন একটা ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছেন, অথবা ডেটাটা যখন রেস্ট অবস্থায় আছে, অথবা ডেটাটা যখন প্রসেস হচ্ছে, তখন যদি আনঅথরাইজ ভাবে আপনার এই ডেটাকে কেউ পরিবর্তন করে ফেলে, মডিফিকেশন করে, এই ডেটাকে যদি রাইট অপারেশন হয়, তখন সেটাকে আমরা বলতেছি ইন্টিগ্রিটি ব্রেক হচ্ছে আনঅথরাইজ অবস্থায়, আনঅথরাইজ ওয়েতে। সো এটাকে কি হচ্ছে? এখানে রাইট অপারেশনটা পারফর্ম হচ্ছে, রাইট অপারেশন চেঞ্জ করতেছে। তাহলে আনঅথরাইজ ভাবে যদি আপনার এই ইন্টিগ্রিটি ভায়োলেশন করা হয়, তখন সেটাকে আমরা কি বলতেছি? তখন সেটাকে আমরা বলতেছি অল্টারেশন। কনফিডেন্সিয়ালিটির অপোজিট যেমন ডিসক্লোজার, ইন্টিগ্রিটির অপোজিট অল্টারেশন। থার্ড নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। সো অ্যাভেলেবিলিটি হলো আপনার অথরাইজ ইউজার তার রিকোয়ার্ড টাইমে সে যেন ডেটাকে অ্যাক্সেস করতে পারে, সে ডেটাকে যেন ইউজ করতে পারে তার যখন প্রয়োজন। সেটা 24/7 আওয়ার্স হতে পারে, সেটা ব্যাংকিং সিস্টেমের জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হতে পারে। সো যখন অথরাইজ ইউজার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেন ডেটাটা পায়, অ্যাভেলেবেল যেন থাকে, এইটা এনশিওর করা হচ্ছে অ্যাভেলেবিলিটি। তাহলে যদি অ্যাভেলেবিলিটি এনশিওর না হয়,
যখন তার ডেটাটা প্রয়োজন সে ব্রাউজ করতেছে, সে অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, বাট এইখানে সে ডেটাটা পাচ্ছে না। তার মেসেজ দিচ্ছে পেজ নট ফাউন্ড অথবা 404, অথবা তার স্ক্রল বারে এটা হচ্ছে সবসময় এরকম ঘুরতেছে। আলটিমেটলি কি এনশিওর করতেছে, সে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারতেছে। সো এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডিস্ট্রাকশন। ডেটাকে সে আর পাচ্ছে না, ডিস্ট্রাকশন। তাহলে অ্যাভেলেবিলিটির অপোজিট যেটা, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলি ডিস্ট্রাকশন। তাহলে ফাইনালি যদি আমরা বলি CIA, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, এই তিনটার অপোজিট যেটা, সেটাকে আমরা বলতে পারি DAD, ডিসক্লোজার, অল্টারেশন এবং ডিস্ট্রাকশন। সো বিভিন্ন ওয়েতে আপনার এই কোশ্চেনগুলো এক্সামে সবসময় আসে। সো এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে এবং যদি এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি এই তিনটা যদি আমরা এনশিওর করতে পারি, আলটিমেটলি আমার ইনফরমেশন অ্যাসেট যেটা আছে, এই ইনফরমেশন অ্যাসেটটা সিকিউরড হয়। আমরা আজকে আরো কয়েকটা বিষয় সম্পর্কে আমরা জানবো। আমরা অনেক সময় কথা শুনে থাকি যে IEEE। সো IEEE তে কি বোঝাচ্ছে? প্রথমটা আমরা বলতেছি আইডেন্টিফিকেশন, সেকেন্ডটা আমরা বলতেছি অথেন্টিকেশন, থার্ড নাম্বার এতে আমরা ইন্ডিকেট করতেছি অথরাইজেশন। এরপরে আমরা কি বলতেছি, এটাকে অডিটিং, অডিটিং। এবং ফাইনালি আমরা আরেকটা পাই, এই ইয়েটাকে আমরা বলতেছি অ্যাকাউন্টেবিলিটি। সো আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অডিটিং এবং অ্যাকাউন্টেবিলিটি, এই পাঁচটা কনসেপ্ট নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। খুব ইজি ভাবে আপনি বুঝেন, আপনি যখন আপনার ইমেলে লগ ইন করতেছেন, সাইন ইন করতেছেন, অথবা আপনি যখন আপনার ফেসবুকে লগ ইন করতেছেন, তখন আমরা প্রথম কি করি, আমার ইউজার আইডি দিচ্ছি, সেটা হয়তো আমার ইমেল অথবা আমার মোবাইল নাম্বার। দ্যাটস মিন আমি আমার আইডিটা দিচ্ছি। এই আইডেন্টিফিকেশন হলো আপনার আইডিটা। অথেন্টিকেশন হলো আপনার পাসওয়ার্ড। তাহলে আইডেন্টিফিকেশন এবং অথেন্টিকেশন কি, আপনার ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ড। দেন আপনি যখন আপনার এই আইডিটা সাবমিট করতেছেন, এই আইডিটা যে আপনার আইডি, এইটা এনশিওর করার জন্য আমরা এই যে অথেন্টিকেশন, যেটা অথেন্টিকেট করার জন্য, এই আইডিটাকে অথেন্টিকেট করার জন্য আমরা অথেন্টিকেশনের জন্য আমরা কি করি, আমরা আমাদের পাসওয়ার্ডটা, আমাদের পিন নাম্বারটা আমরা এখানে শেয়ার করি। সো যখন এই দুইটাকে তারা চিনে ফেলে যে এইটা আমার আইডি, হ্যাঁ এইটা আমার পাসওয়ার্ড, দ্যাটস মিন দিস ইজ দ্য ভ্যালিড, এই ইউজার আইডিটা ভ্যালিড। এখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেই সে কিন্তু ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারবে না। কেন অ্যাক্সেস করতে পারবে না? কারণ হলো তার জন্য প্রয়োজন অথরাইজেশন। আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন করার পরে আমার প্রয়োজন অথরাইজেশন। সে কতটুকু অথরাইজ, কতটুকু ইনফরমেশন সে অ্যাক্সেস করতে পারবে। সো কতটুকু ইনফরমেশন সে অ্যাক্সেস করতে পারবে, এইটা হচ্ছে তাকে কিছু রাইট দেওয়া থাকে, তাকে একটা রোল ডিজাইন করা থাকে। সো এটা হইতে পারে সে শুধুমাত্র রিড অপারেশন করতে পারবে, হইতে পারে সে শুধুমাত্র রাইট অপারেশন করতে পারবে, অথবা হইতে পারে সে রিড রাইট দুইটা অপারেশনই করতে পারবে। তাহলে এইটা হচ্ছে সে কতটুকু জায়গায় অথরাইজ। এখন আপনি আসেন, আপনি কোর ব্যাংকিং সলিউশন এই অ্যাপ্লিকেশনে আপনার একটা ইউজার আইডি আছে, তার মানে আপনার আইডি আছে, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করেন, ভেরি গুড। তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেই আপনি কি সবকিছু দেখতে পারবেন না? আপনার জন্য যতটুকু মডিউলের যতটুকু অংশ অথরাইজ করা আছে, আপনি যতটুকু জায়গা এইখানে অ্যাক্সেস করতে পারবেন, সেটা হচ্ছে আপনার অথরাইজ। আপনি আপনার অথরাইজেশনের জন্য কতটুকু জায়গা আছে। সো হয়তো আপনি ক্যাশ ম্যানেজমেন্টটা পাবেন, অথবা আপনি লোন অ্যান্ড অ্যাডভান্স মডিউলটা পাবেন, সবগুলো মিলাই আপনার এনশিওর করতেছে আপনি কতটুকু জায়গা আপনার রাইটটা আছে, এই রাইটটা অ্যালোকেশন করাই হচ্ছে আপনার
অথরাইজেশন। দেন অডিটিং। অডিটিং হলো এই যে আমরা ইউজার আইডি দিচ্ছি, আমরা এই যে অথেন্টিকেশন, আইডেন্টিফিকেশন এবং অথেন্টিকেশন এইটা দিয়ে যখন লগ ইন করতেছি, আলটিমেটলি আমি কোন জায়গায় আমার কোন অ্যাক্টিভিটিসগুলো এখানে পারফর্ম করা হচ্ছে, আমি রিড অপারেশন করতেছি, আমি রাইট অপারেশন করতেছি, আমি কি চেঞ্জ করতেছি, আমি যে কাজগুলো করতেছি প্রত্যেকটারই আমার একটা লগ জেনারেট হচ্ছে এবং এই লগ এনশিওর করতেছে কি আমার অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতেছে যে আমি এই কাজটা করেছি, এইটা আমার এই যে ইউনিক ইউজার আইডি, এই ইউনিক ইউজার আইডির মাধ্যমে আমি এনশিওর করতে পারতেছি যে এই কাজটা আমি করেছি। সো এই আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অডিটিং এবং অ্যাকাউন্টেবিলিটি এইটা ইনফরমেশন সিস্টেম সিকিউরিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ডোমেইন 5 যেটা সিজা রিভিউ ম্যানুয়ালের ডোমেইন 5 যেটা, এই ডোমেইন 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হলো এই ডোমেইন থেকে আমরা 27% কোশ্চেন পাবো, দ্যাটস মিন অ্যাপ্রক্সিমেটলি 41% আমরা এই ডোমেইন থেকে পাই। সুতরাং এই ডোমেইনটা যদি আপনার কন্ট্রোলটা থাকে, আপনি যদি বেসিক জিনিসগুলো ভালোভাবে জানেন, তাহলে আপনি খুব সহজে আনসারগুলো দিয়ে আসতে পারবেন। সো একটা জিনিস আমরা মনে রাখি সব সময় যে এটা সিজা যেটা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর, এই এক্সামটা কিন্তু কোনো আইটি এক্সাম না, কোনো আইটি পিপলের এক্সাম না। এটা হলো ইনফরমেশন সিস্টেমটাকে আপনি অডিট করার জন্য আপনার যতটুকু নলেজ প্রয়োজন, এখন অ্যাকর্ডিং টু ম্যানেজমেন্টের যে পলিসি আছে, আমাদের যে ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনগুলো কমপ্লাই করে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। সো এই বেসিক কনসেপ্টগুলো যদি আমরা জানি, ডেফিনেটলি আমরা এক্সামে অনেক ভালো করতে পারবো। সো আমরা স্টেপ বাই স্টেপ আসলে এই টপিকসগুলো নিয়ে আমরা দেখব। আমরা মূলত আজকে সিজা রিভিউ ম্যানুয়ালের ডোমেইন 5 যেটা আছে প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেটস, এই প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেটের মেন থিম যেটা, মেন ওভারভিউ যেটা, এই ওভারভিউটা আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ। আমরা নেক্সট লেসনে আপনাদের সাথে আবার মিট করব।